কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে, ঠিক তখনই একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থ আর স্বার্থ, মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যে ভালোবাসা বুঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্য একজনকে, আর কষ্ট পাবেন আপনি। যে সংসারে পুরুষ থাকতে নারী মাতব্বর, সে সংসারে আত্মীয়তা করা থেকে বিরত থাকুন। একটু শান্তির খোঁজে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারোরই নেই। 5টি জিনিস আজ থেকেই বাদ দিন। 1. সব কিছুতেই হ্যাঁ বলা। 2. পরিবর্তনের ভয়। 3. সবাইকে খুশি করার প্রবণতা। 4. অতীতে বাস করা। আর 5. নিজেকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা। সবাই আমাকে পছন্দ করবে, এটা আত্মবিশ্বাস নয়। কেউ পছন্দ না করলেও আমি এমন থাকব, এটাই আত্মবিশ্বাস। মানসিক শান্তি এমন এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। জীবনটা হলো মোমবাতির মতো, আমরা যতই আগলে রাখি না কেন, সময় হলে ঠিকই নিভে যাবে, কেউ আটকাতে পারবে না। ধনসম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বল ভেবে নেবে। সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। সত্য অনেকটা অপারেশনের মতো, প্রথমটা ব্যথা লাগলেও রোগমুক্তি ঘটে। মিথ্যা হলো পেনকিলারের মতো, হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক, জীবন ঝুঁকিও ব্যাপক। দূরত্ব বেড়ে গেলে একসময় সবচেয়ে কাছের মানুষটাও বদলে যায়, সাথে অধিকার বোধ, ছোট ছোট আবদারের পরিমাণও কমে যায়। একসময় যা খুব সহজেই বলা যেত, সেটাই পরবর্তীতে হাজারবার ভেবে বলতে হয়। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব নয়। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। কিছু মানুষ থাকে যে নিজে মেন্টালি ঠিক থাকে না, কিন্তু ঠিকই অন্য মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে পারে। কেউ কেউ নিজের মন খারাপ ঠিক করতে না পারলেও অন্য মানুষের মন খারাপ ভালো করে দিতে পারে। এই মানুষগুলোই আসল শ্রেষ্ঠ। প্রিয় মানুষ তো সেই, যার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকার সময় সেই সময়গুলোর কথা মনে পড়লেই মন ভালো হয়ে যায়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানোও যায় না। মিলনের সময় স্বামী স্ত্রী এই ভুলটি কখনোই করবেন না, আর তা হলো মিলনের সময় স্বামী স্ত্রী একে অপরের ইচ্ছার বিরুদ্ধে পশুর মতো আচরণ করবেন না, কারণ এতে করে ভালোবাসা অনেক গুণ কমে যায়। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। বিশ্বাস করাটা একটা অভ্যেস, যার এই অভ্যেস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার সেই অভ্যাস যায় না। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। খুব নোংরা জলকেও যেমন ফিল্টারে পরিশোধ করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়, কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। সবসময় নিজের থেকে কম যোগ্য মানুষের সাথে চলাফেরা করা উচিত, কারণ আঁধারে আলোর মূল্য অনেক বেশি। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। কথায় আছে নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে, তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন।